নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনি কি অসম্ভব রকম পজিটিভ থাকতে পারেন? আর আপনি মনে মনে যেটা ভাবেন সেই কথাটা কি সত্যি হয়ে যায়? তাহলে হয়তো লক্ষ্য করে দেখবেন আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান এখানে। আর যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে তারা অত্যন্ত সৎ, ধার্মিক এবং স্পষ্ট বক্তা হন। এদের কনফিডেন্স আর পজিটিভ এনার্জি চারপাশের মানুষকে মোটিভেট করে। এরা অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে পারে না, ন্যায়ের জন্য সবার আগে লড়াইয়ে নেমে পড়ে। টিচিং বা প্রফেশনাল মেন্টারশিপ, মোটিভেশনাল স্পিকার, পলিটিক্স, পুলিশ বা ডিফেন্সের উচ্চ পদ, ল অথবা যে কোনো বড় অর্গানাইজেশনের টপ লিডারশিপ পজিশনে এরা দারুণ সফল হয়ে থাকেন। আবার কিছু নেগেটিভ দিকও আছে এনাদের মধ্যে। আমি সব সময় ঠিক, এই ভাবটা রয়ে যায়। এদের মধ্যে একটা বড় ইগো কাজ করে যে এরা নৈতিকভাবে সব সময় সঠিক। কেউ এদের জ্ঞান বা আদর্শ নিয়ে প্রশ্ন তুললে এরা বড্ড বেশি উগ্র বা রিঅ্যাক্টিভ হয়ে পড়ে। আর হলো অতিরিক্ত তাড়াহুড়ো ও রিস্ক নেওয়া। বৃহস্পতি এক্সপ্যানশনের কারক, ভাগ্যকে সমৃদ্ধি দেয় আর মেষ বাড়ায় সাহস। এই চক্করে এরা অনেক সময় অতি উৎসাহী হয়ে অন্ধের মতো বড় রিস্ক নিয়ে ফেলে, যার খেসারত পরে দিতে হয়। বন্ধুরা, আপনাদের যাদের জন্মপত্রিকাতে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছেন, আমার কথাগুলো কতটা মিলল আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।